ঐক্যমত্য কমিশন তারা প্রথমেই কিন্তু দ্বিমতের জায়গাগুলোকে এমন করে প্রমিনেন্ট করে নিয়ে এসেছিলেন যে প্রায় 2 মাস লেগে গেল দ্বিমত থেকে একমতে আসতে। কিন্তু আমাদের কাজটা অনেক সহজ করতে পারতাম। কীরকম সহজ করতে পারতাম? যে আমরা কি জুলাই অভ্যুত্থানটাকে আপোর্ড করি? করি। আচ্ছা, তাহলে জুলাই অভ্যুত্থানটাকে আইনগত স্বীকৃতি দিতে হবে, যে দিতে হবে। তো দিতে গেলে কি করতে হবে? আমাদের সংবিধানের কোন কোন জায়গায় সংশোধনী করতে হবে, এই জায়গায় আমরা কি সংবিধান সংশোধন করতে একমত? যে একমত। কিন্তু বিতর্ক তারা নিয়ে আসলেন কোথায়? সংবিধান পুনর্লেখন করতে হবে। তারপরে কি? গণপরিষদ নির্বাচন দিতে হবে। তারপরে কি? যে আমাদের এখানে সংবিধান সংস্কার নয়, সংবিধান ছুঁড়ে ফেলে দিতে হবে। এই যে এমন কিছু বিতর্কমূলক প্রশ্ন এসেছিল, যে প্রশ্নগুলো ফয়সালা করতে করতে কিন্তু এতদিন সময় লেগে গেল। আপনি যে কথাটা বললেন, খুবই সিম্পলেস্ট ওয়েতে আমরা যেতে পারতাম। জনগণের জন্য যেটা প্রয়োজনীয়, জনগণের জন্য যেটা সহজ, এবং রাজনৈতিক দলের জন্য যেটা কমিটমেন্টের বিষয়। আমরা কি আবার স্বৈরাচারী ব্যবস্থার দিকে ফিরে যাব? যদি বলে না, যাব না, তাহলে সেটা রক্ষা কবচ কী হবে? জবাবদিহিতার জায়গাটা কী হবে? তাহলে নিয়মিত নির্বাচনের বিষয় থাকতে হবে। দ্বিতীয়ত, নির্বাচনটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে। এই প্রশ্ন তো সবাই একমত হয়ে যেতেন। তাহলে আমরা বলি যে একমত হওয়ার যে জায়গাগুলো ছিল সেগুলোকে আড়াল রেখে দ্বিমতের জায়গাগুলোকে সামনে নিয়ে এসে আমাদের যে বিতর্কের পরিবেশটা তৈরি করা হলো, এবং বিতর্ক কখনো কখনো কালক্ষেপণের জায়গায় চলে গেল, এইটা কিন্তু আমার মনে হয় ভালো দৃষ্টান্ত হয়নি।